বুধবার রাত 11টার পর থেকে সড়কে একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নেওয়া ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে দেখা যায় যৌথ বাহিনীর এই তৎপরতা। পাশাপাশি জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হয় যাচাই বাছাই। আমদানির প্রমাণপত্র দেখে ছাড়া হয় ট্রাকগুলো। তবে চালকদের দাবি, যাদের কাছে বৈধ কাগজপত্র আছে তাদেরকে হয়রানি না করে ক্রাশার মিলে যেন অভিযান পরিচালনা করা হয়। ওরা কি করবে তা জানি না, আর এর আগে কোনোদিনও এরকম হয় নাই। এই আজকে প্রথম যে আমরা আটকে এভাবে তল্লাশি করতেছে। এলচি দিয়া দিছি, লোড চালান দিয়া দিছি, তোমরা তো এলচি দিয়ে দিবে। আমি তো সাদা পাথর দিয়ে দিছি না। সাদা পাথর যারা রয় এরা সকাল সকাল গাড়ি এনে লাইনে তো, কারণ জানে যে সকাল আইলে গাড়ি দৌড়া হয় না, এইগুলো মাল আগে ফাঁস হয়ে যায় গিয়া। অভিযানে প্রায় 150 থেকে 200 ট্রাক আটক করা হয়। সবগুলো ট্রাক চেক করে পরবর্তীতে কয়টি ট্রাক জব্দ করা হবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকা থেকে সব ধরনের কাজ এবং অভিযান পরিচালনা করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নৈসর্গিক সৌন্দর্য এটা না বিলীন না হয় এবং যতটুকু পুনরুদ্ধার করা যায় কার্যক্রম আমাদের চলমান থাকবে। তো যেসব এখানে বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন উনি পরবর্তী কার্যক্রমগুলি এখানে ঠিক করবেন। চেক করছি যে এখানকার যে লোকাল জিনিসগুলো আছে মানে ভোলাগঞ্জের এই প্রোডাক্টগুলো যাচ্ছে কিনা বাইরে বা মানে চুরি হচ্ছে কিনা। কিছু পেয়েছি, আমরা সেভাবে চেকলিস্ট তৈরি করছি। পরবর্তী সিদ্ধান্ত আসলে উপর মহল থেকে যেভাবে বলবে ভোলাগঞ্জের জিনিসগুলো রিস্টোর করার প্ল্যানিং আছে। পাথর চুরির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নেওয়া সহ চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, সিলেট।